বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ বিকেলে ঘটে গেল উত্তপ্ত রাজনৈতিক শিক্ষাগত দাবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এক বড় ধরনের সংঘর্ষ। বিকেল 3:40 দিকে বাংলাদেশের সচিবালয়ের 1 নম্বর গেট দিয়ে হঠাৎ করেই ঢুকে পড়ে কয়েক হাজার শিক্ষার্থী। দাবি ছিল শিক্ষা সংক্রান্ত একাধিক দাবি দেওয়ার, যার মধ্যে ছিল নিয়োগ বিধি বাতিল ও ন্যায্যতার দাবিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা আন্দোলনের সমর্থন। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষার্থীদের একাংশ সচিবালয়ের ভেতরে প্রবেশ করে প্রায় 10টির মতো সরকারি গাড়ি ভাঙচুর করে। তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে শিক্ষার্থীদের সরিয়ে দিতে অভিযান শুরু হয় তীব্র ধাওয়া, পাল্টা ধাওয়া, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও করা হয় লাঠিচার্জ। এই ঘটনায় এখনো পর্যন্ত 85 জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের বেশিরভাগই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেছে আহতদের পরিবার ও সহপাঠীরা। সংঘর্ষের পর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেয়। সেখানে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনী আবারও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উঠছে প্রশ্ন, এই আন্দোলনের প্রতি রাষ্ট্রের সাড়া কি হওয়া উচিত ছিল? দমনমূলক নাকি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য? পরিস্থিতি এখনো থমথমে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।